আজকের রেসিপি জল ছাড়া চিকেন কষা। আর চিকেনের যে একটা স্মেল থাকে সেটাও চলে যাবে। রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম খুব সামান্য একটু সর্ষের তেল, পেঁয়াজ কুচি দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্যও রেখে দিতে পারেন। তো আমার হাতে সময় ছিল না, আমি এটা ম্যারিনেট করে রাখিনি, সাথে সাথেই রান্নাটা করে নিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য চিনি দিলাম আর গোটা গরম মশলা দিয়েছি আর একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম 2 বাটি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা টমেটো পিউরি দিয়ে দিলাম, তারপর দিলাম লবণ। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিলাম জায়ফল গুঁড়ো। এর কারণে কিন্তু চিকেনের যে একটা স্মেল থাকে সেটা একেবারেই চলে যাবে। চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মশলার সাথে ও কষিয়ে নেওয়ার পর ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখুন চিকেনের থেকে অনেকটাই জল রিলিজ করেছে। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে আসছে। দেখুন চিকেনটাও সেদ্ধ হয়ে এসেছে আর জল অনেকটা পরিমাণেই জল ছেড়েছে। জল কিন্তু একেবারেই আমি ব্যবহার করিনি। তো নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করেছি। চিকেনটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।